তুলসী ভাই আছেন তো লাইনে? আচ্ছা, ওই হুজুরটা একটা হাজিরা দেখবো, হুজুরটা ডাকতেছি, দেখি হুজুরা আসে কিনা। দেখেন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযিনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। আল্লাহর কালামা শক্তি দিয়ে, আল্লাহর হুকুমে উজানি হুজুর, দেবন্দর হুজুর, জিনসাবি হুজুর, লালমাটি হুজুর, আলী হুজুর, তারপরে ইফরিজনে বাদশা 5 জন হাজির হন আল্লাহর হুকুমে। বানাসাপুরি রাজকন্যা আপা এবং বানাসাপুরি 2 জন হাজির হন, সবাই মিলে হাজির হন। আসছে সবাই? হ্যালো, আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। হুজুর আমরা একটা হাজিরা দেখবো। হাজিরাটা হচ্ছে, আমরা আগে সর্বপ্রথম হাজিরাটা চলে যান সৌদি আরব, চলে যান সৌদি আরব দাম্মাম, ঠিক আছে? সৌদি আরব দাম্মাম শহর, সৌদি আরব দাম্মাম শহরে চলে যান, ঠিক আছে? সৌদি আরব জিন পাহাড়ে জিনসাবি আপনার পাশে থাকেন, সৌদি আরবে জিন পাহাড়ে জিনসাবি হুজুরের লগে থাকেন। আসছে? দাম্মাম পাইছে? অনেক বড় বড় বিল্ডিং দেখা যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, দাম্মাম। আমার রুগীটার নাম বাংলাদেশে, কিন্তু থাকে ওখানে। এর নাম হচ্ছে রাসেল, মোহাম্মদ রাসেল, পিতার নাম রহিম ব্যাপারী। এর নাম মোহাম্মদ রাসেল, পিতার নাম রহিম মনি বেগম। থাকে, কিন্তু আজকে 4-5 দিন সে কোনো ফোন যোগাযোগ করে না। কথা বাড়িতে কথা করলে উগ্রতা দেখাইতো, মানে গালাগালি করতো, মানে মেজাজ দেখাইতো বেশি। এবং আজকে 4-5 দিন কোনো কথাই যোগাযোগ নাই, সব বন্ধ। দেখেন তো তারপরে কি কি ক্ষতি আছে, কি সমস্যার কারণে করতেছে, এগুলো করতেছে। হুজুর দেখেন তো, এই রাসেলকে খুঁজে বার করেন। পিতার নাম রহিম ব্যাপারী, মায়ের নাম মনি বেগম, দাম্মামে থাকে সৌদি আরব। আর তার গ্রামের বাড়ি হলো ফরিদপুর 10,000, গ্রামের নাম 10,000, জেলা ফরিদপুর, থানা সদরপুর। না না, কোন নম্বর দাম্মাম তোকে বার করেন। বাপের নাম কি? বাপের নাম রহিম ব্যাপারী, বাপের নাম রহিম ব্যাপারী, মায়ের নাম মনি বেগম। খুঁজে পাইব, দাম্মামের ভিতরে দাম্মাম খোঁজেন। রাসেল, সের নাম রাসেল। বয়স কত? বয়স কত? 25 থেকে 30, মানে 25 থেকে 28, 25-28 এরকম আর কি, বা 30, 25-28 ধরো না, 25 থেকে 30-এর ভিতরে আর কি। দাঁড়িয়ে রাখছে না? না কে তো জানি না সঠিক, দাঁড়িয়ে আছে কিনা জানি না। বয়স ধরো 25-26 ধরে, 27 ধরে দাও না। একটু ফর্সা? হ্যাঁ হ্যাঁ, একটু ফর্সা আছে, একটু মোটামুটি স্বাস্থ্য আছে। ওই পিতা রহিম ব্যাপারে, মায়ের নাম মনি বেগম। তার গ্রামের নাম হচ্ছে, দেশের বাড়ি হলো ফরিদপুর জেলা, গ্রামের নাম 10,000, থানার নাম হচ্ছে সদরপুর। এটা হলো গ্রামের, মানে বাংলাদেশ ঠিকানা। আর আর ওইখানে সৌদি আরব ঠিকানা হলো দাম্মামে থাকে, দাম্মাম শহর। পাইছে রাসেলকে? বিস্তারিত আছে, আচ্ছা বিস্তারিত খুঁজে বার করেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দেখেন তো ওর কি সমস্যা, ও কি নিজে ইচ্ছা করতেছে নাকি কোনো জাদুবান কুফুরি, কোনো জিনের কারণে করতেছে, জাদুবান কুফুরি কারণে করতেছে, নাকি নিজে ইচ্ছায় এই বাড়িতে ফোন যোগাযোগ করতেছে না, বা মানে যোগাযোগ করলেও গালাগালি করে? দেশের থেকে একটা চালান আছে, দেশের থেকে এটা চালান, তার বিরুদ্ধে একটা চালান পাঠাইছে। হ্যাঁ, দেশের থেকে একটা চালান আছে। এরা গার্ডিয়ান যদি থাকে এখানে, কলা বাগান টাগানো আছে, ওরাই পাঠাইছে। ওই ওদের কলা বাগান আছে, কলা গাছ টাছ আছে, এরা গাছ টাছ কাটে, কিন্তু এদের সাথে এদের শত্রুতা নিয়ে আসছে, সেখান করতে তার এই জন্য গাছ নিয়ে জামিলে আছে, জায়গা নিয়ে জামিলে আছে, এরা শত্রুতা নিয়ে করে এটা করছে নাকি? মানে যে ক্ষতিটা করছে তাদের কলা গাছ বিভিন্ন জায়গায় মেলে আছে। আচ্ছা আচ্ছা, সালান কতগুলো আছে? সালান দিন কতগুলো আছে? 7টা দিন সালান তার উপরে। আচ্ছা, এটাকে বানকুপুরি করছেন অনেক, বান জাদু কুকুরি কটা আছে বলেন, ওদেরকে জানাইতে হবে।
ওরাই চালান করছে, থানার সাথে ওরাই করতেছে। হ্যাঁ, বান কটা করছে? মানে বিচ্ছেদ বিচ্ছেদ করছে মনে হয় সংসারের সাথে নাকি? মানে তারে উগুলো গরু রাখছে জানে মেজাজ উগ্র গরম করে জেনেরা জেনে মানে এর মধ্যে বিচ্ছেদ ক্রিয়া আছে কিনা? বিচ্ছেদ সংসারের লোক বিচ্ছেদ করে দিছে। গরম করে দিতে আছে, পুরো মাথা মানে পুরো গরম করে দিতে আছে। ওইটা বুঝছে, একে তো কথা বিচ্ছেদ ক্রিয়া করছে আর কি। ওটা বুঝছ না, বিচ্ছেদ বিচ্ছেদ ক্রিয়া করছে। হ্যাঁ, বিচ্ছেদ ক্রিয়া করছে সংসারের সাথে। এবং বান কটা আছে দেখেন তো হুজুর, বান কটা আছে তার মাথায়? ঘাড়ে বান আছে। গানে কয়টা বান আছে? গানে টোটাল টোটাল শরীরে মোট 3টা নি বান আছে। ঘাড়ে আছে 3টা। গানে 3টা আছে, একটা গানে 3টা। আর শরীরে আরো আছে নাকি? আরো আছে নাকি? মাথা পুরো মাথা গরম করে দিচ্ছে। মাথা গরম করে দিচ্ছে। অর্থাৎ জাদু আছে, কুফরি আছে আরো নাকি? সব আছে, মাথা গরম করে দিচ্ছে। বুঝছি ক্ষতি আছে, এক কথায় তার ক্ষতি আছে। আচ্ছা, ঠিক আছে। দ্বিতীয় নম্বরে ইয়ার যান ফরিদ, এবার ওখান থেকে চলে আসেন ফরিদপুর, আসেন ফরিদপুর। ফরিদপুর ফরিদপুর থানা সদরপুর। এই 10,000 গ্রামের নাম 10,000, গ্রামের নাম 10,000, থানার নাম হচ্ছে সদরপুর। তো এর বাড়িতে আর কি, এর বাড়িতে এর বউ আছে, মা আছে, বউ আছে, ছেলে আছে। হ্যাঁ হ্যাঁ, এর বোন নাম, মার নাম হলো মনি বেগম, বাড়িতে আছে। বোন নাম হচ্ছে হোসনে আরা, ঘরে আছে। তারপরে ছেলে 2টা আছে, গ্রাম মুসা, গ্রামে ইসরাফিল, 2টা ছেলে আছে। পাইছে? আচ্ছা, ওদের নামে কোনো ক্ষতি আছে? মানে তার বোন নামে, মায়ের নামে, ছেলেদের নামে, ছেলে মুসা এবং ইসরাফিল, বোন নাম হোসনে আরা, মার নাম মনি বেগম, এদের নামে কোনো ক্ষতি আছে না নাই? এদের উপরে চালান আছে নাকি? মানে বেটা মানে সত্যি তুমি করে যে সে কথা কইতেছো? ইয়ং জেনারেশনের লোক, একটা বাচ্চা আছে তার। উপরেও চালান আছে, এই হোসনেরার উপরেও আছে, মুসা, ইসরাফিল এদের উপরেও আছে নাকি? আচ্ছা, এর মার উপরে আছে নাকি মনি বেগম, নাকি একই চালান একটা সবার উপরে? পুরো ফ্যামিলিতে চালান দিয়ে রাখছে। আচ্ছা আচ্ছা, বুঝছি, সবার উপরে চালান দিয়ে রাখছে আর কি। আচ্ছা, বুঝতে পারছি। তাহলে এগুলা কাটতে হইব নাকি? বেশি ডিয়ারিং নি, দেখতো বেশি ডিয়ারিং। মানে তার 3-4 জায়গায় কাজ করতে হবে, সৌদি বাড়িতে 3-4 জায়গায় কাজ করতে হবে মোট। খরচ বেশি হইব নাকি? কেমন কেমন খরচ? 15-20 হাজার টাকা খরচ আসে দেবো। মানে বারবার কাজ করতে হবে? বারবার কাজ করতে হবে, কারণ পাশে বসতে হবে, মানে বাড়ির পাশে, বাড়ির পাশে। তাহলে 15-20 হাজার টাকা খরচ আসবে নাকি? আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। আমি ওইটা ঠিক আছে। হ্যাঁ, মানে বাড়ির কাজ করতে হবে, কাজ করতে, মানে বারবার করতে হবে, একবারে 2-3 বার হবে না, মানে অন্তত কাজ করতে হবে। একবার কাজ করে আবার রাখতে হইব। এরপরে কাজ লোকটা কাজ পাঠাইতে মাথা করতেছে, দমন ধরাইতে হবে। হ্যাঁ, ও আচ্ছা, ওই এন্ডে আবার যে ক্ষতিটা করতেছে তারা দমন ধরাইতে হবে। ধরাইতে হবে। ব্যাপক কাজ আছে। হ্যাঁ, ব্যাপক খরচ। কিন্তু
এরা যদি এখানে কাজ করে বারবার আবারও করবো এই জন্য তারে আগে দলেন দাঁড়াইয়া তারপরে তারে মানে স্থগিত করে তারপরে এদের কাজ বন্ধ করেছে। বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে হুজুর, আমরা যোগাযোগ করে লই ওনাদের সাথে, এরপরে ওনারা কি বলে এটা শুনি, আপনারা পরে আমরা কাজে যদি করায়, কাজ যদি করে তো আবার ডাক দিব আপনাদেরকে। ঠিক আছে, আপনারা চলে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে 15-20 হাজার টাকার মতো খরচ আসবে না?